বাড়তে বাড়তে দুনিয়ার সবচেয়ে বেশি হইতে পারি। টাকা বড় হইতে হইতে 1 টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কিনা যায় এতটুকুও হই, বস ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে থেকে আমরা এই দুনিয়াতে কেনার হব? ভাববো সব হাতের মুঠায় নিয়ে আসবো? ইম্পসিবল। আমাদের সবকিছু জোড়া হলো, সব জিনিসেরই একটা রীতিনীতি থাকে, গঠনতন্ত্র থাকে। আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে, প্রত্যেক দলেরও গঠনতন্ত্র আছে। উম্মতে মুহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না, ওই উপর থেকে হয়ে আসছে। আল্লাহর রাসূল দুইজনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি। গঠনতন্ত্রের বাহিরে গেলে যেরকম রাষ্ট্রদ্রোহিতার কেচ খাইতে হয় আর 4 শিকের ভিতরে থাকতে হয়, আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে। সারা সপ্তাহে 1000 বার দুরূদ পড়বেন না? 1000 তো বাদই দিলাম, শুক্রবারে 200 বার দুরূদ পড়ে না, 200 বার। 100 বার পড়ে না। যুবকরা 10-20 বার পড়ে না, একবারও পড়ে না। অথচ বেনিফিট কি ছিল জানো যুবক? এই উম্মত ডাইরেক্ট দোজখে পড়বে না, পুলসেরাতের থেকে ডাইরেক্ট পিছলায়া দোজখে যাবে না। আমার কথা ভালো মতে নোট করে রাখেন, তারপরে তাহকিক করেন, পরে ফেসবুকে লেখেন। ডাইরেক্ট পড়বে না, ও পুলসেরাত ধরে লটকায়া থাকবে। হাদিসে আছে কালা আলিব 2 সাইড দিয়া ওটা ধরে ঝুলা থাকবে। যদি দুরূদ থাইকা থাকে তো দুরূদ ছুঁটা আসবে, ওকে আবার পুলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে, আর দুরূদ গার্ড অব অনার দিয়া পুলসেরাত পার করাবে। অথচ শুক্রবারে 10 বার যুবক দুরূদ পড়ে না। বাইচা আসি, শুকরিয়া আদায় করেন, বাইচা আসি। শুধু এক অঙ্গীকারের কারণে বেঁচে আসি। আমি জানি গাজীপুরের ওলামারা কতটুকু শিক্ষিত, আমার জানা আছে। আমার শিক্ষা ওনাদের কাছে কিছুই না, বালুর পরিমাণও না। বড় বড় মাদ্রাসা গাজীপুরে, বাংলাদেশের বড় বড় বক্তা গাজীপুরে। এদের সামনে বলতেছি, বলো 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে 1500 বৎসর সুযোগ কোন উম্মতকে আল্লাহ দিচ্ছেন কিনা? চ্যালেঞ্জ, আমাকে কেউ বের করে দেখাইতে পারবে না। 1500 বৎসর সুযোগ দিছে কোন উম্মতের, কোন নবীর উম্মতকে? দেখাইতে পারবেন? হ্যাঁ, আপনাকে তো 1500 বৎসর সুযোগ দিল। পড়ায় 1500 বৎসর, কয় বৎসর এখন? হিজরি কত? হ্যাঁ, 1446। আরো যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন। যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন যোগ করেন, 1500 বৎসর হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিনের থেকে নবুয়ত পাওয়ার পরেও তো 10 বৎসর পর হিজরত করছেন। ওই 10 যোগ করেন, 1500 বৎসরের উপরে চলে গেছে। কত? হ্যাঁ, আপনাদেরকে এখনো সমূলে ধ্বংস করেন নাই। উচিত ছিল বহুত আগে করে দেওয়া, বহুত আগে করে দেওয়া। কিন্তু শুধু বন্ধুর কারণে করেন না। বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। বলছেন কেন করবেন না? বলছে আপনি এদের মাঝে থাকবেন আর আপনাকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করি তো করি কি করে? এখন আপনি প্রশ্ন করবেন আমাদের নবীজি আমাদের মাঝে কোথায়? যত নবীর এই দুনিয়াতে রওজা আছে, কবর মুবারক আছে, সবাই ইতিহাসের পাতায় একটু এদিক ওদিক আছে, কি একটু। কিন্তু আমাদের নবীজির রওজায় আথার নিয়ে ইতিহাসের পাতায় এদিক ওদিক নাই, চুল পরিমাণও নাই। ঠিক না? সত্য তো?
মদিনা মুনাব্বারাই তো, হ্যাঁ সত্য। আরেকটা হলো আমাদের সব নবীরাই কবরে জীবিত, কিন্তু আমাদের নবীজি হায়াতুন নবী। কি হায়াতুন? এই জন্য বেঁচে গেছি, নাইলে বাঁচতাম না। বিদায় আমার কথা শেষ। পায়ে হাত দিয়া বলি আসেন, ফিরি, কাজে দিবে, কাজে দিবে, কাজে দিবে। সত্য বলতেছি, কাজে দিবে। আর যদি তা না হয় তাহলে আল্লাহ তার অঙ্গীকারকে পুরা করবে। বন্ধুর সাথে আল্লাহর একটা অঙ্গীকার আছে, ওটা পুরা করবে দুই ভাবে, তিন ভাবে, তৃতীয়টা বলবো না, দুই ভাব বলবো, দুই ভাবে। বন্ধুর সাথে একটা অঙ্গীকার আছে, আপনাকে আমি কিয়ামতের মাঠে লজ্জিত করব না। এই অঙ্গীকার পুরা করবে আল্লাহ দুই ভাবে, তিন ভাবে, দুইটা বলবো, একটা বলবো না। দুই ভাবে অঙ্গীকার পুরা করবে। একটা হলো এই উম্মত অহেতুক হত্যা হবে, কচু গাছ যেরকম কাটে এরকম কাটবে, অহেতুক হত্যা। এই হত্যাই তার শাস্তি হবে, এই হত্যাই তার, এই হত্যার দ্বারাই সে কি হবে? নিষ্পাপ হবে, শাহাদতের মৌত তার মিলবে। অহেতুক হত্যা, ফিলিস্তিন অহেতুক হত্যা, কারণ ছাড়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এইভাবে আমাদেরকে পরিষ্কার করবে। যদি না ফিরলাম, তওবা না করলাম আর না ফিরলাম, আমার কথা মনে রাখেন, যদি না ফিরলাম, যুবক তোমাদের বেশভূষায় তোমরা ওদেরকে মন গলাইতে পারবে না। আমি এটাও বলে যাই, তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, আমার বয়ানে আছে, আমি বয়ানে বলছি, আমি চিনি দুনিয়া ঘুরা। তুমি যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন, আর যতই টি শার্ট ইন করে পরো না কেন, আর যতই জিন্সের প্যান্ট পরো না কেন, আর যতই তোমার অঙ্গি ভঙ্গি ট্যাটো শ্যাটো আইকা তুমি ওদের রঙে রঙিন হও না কেন, কসম খোদার, ওরা অনলাইন দেখা নিছে, তোমাকে কোনোদিন আপন মনে করবে না, তোমাকে কোনোদিন আপন মনে করবে না। বললে আবার হুজুররা রাগ হয়ে যাবে। চলো আমি তোমাদেরকে দেখায়া দেই, ফিলিস্তিনে বহুত মুসলমান আছে, ওকে দাঁড় করাইলে বুঝার কোনো চিহ্নই নেই, ওর পুরা গায়ে ট্যাটু আঁকা। আমি চিনি একজন, যে ইসরায়েলের মার্সিডিসের সবচেয়ে বড় ব্যবসাদার, ওকে আমি চিনি, মুসলমান। ওর 250 ট্যাক্সি আছে মার্সিডিসের, সব মার্সিডিস ব্রাঞ্চ। ওর নাম আমিন শাবান। ও একদিন আমাকে বলতেছিল, মুফতি আমি আবু জাহেল ছিলাম, আসলাম তো, আমি আবু জাহেল ছিলাম, এখন মুসলমান হয়েছি। ও মুসলমানের সন্তান, আরব। আমি বললাম প্রমাণ? গায়ের থেকে জুব্বাটা খুলে আমি দেখলাম ওর পুরা গায়ে, এইখানে দুটাতে দুটা বাজের পাঞ্জা আঁকা, পুরা পিঠটার ভিতরে একটা পাঞ্জা, একটা বাজ আঁকা, সারা গায়ে ট্যাটো। ও নিজে আমাকে বলছে, আমার গাড়ি যখন তেল আবিবে বাহির হয় তো মন্ত্রীর গাড়ি পর্যন্ত সাইড হয়ে যায়। আল্লাহ আমাকে এত টাকা দিছে। কই, ও তো মারা গেল, ওকেও তো গুলি করে মেরা ফেললো, ও তো শহীদ হয়ে গেল। নাম্বার দিব? ও তো শহীদ হয়ে গেল, ওকেও তো মেরে ফেললো, ওর পুরা গায়ে তো ট্যাটু আঁকা ছিল, ওকেও তো মেরে ফেললো। বিদায় যুবক, তোমরা যতই ওদের রঙে রঙিন হও না কেন, কোনোদিন তোমাকে আপন মনে করবে না। হ্যাঁ, সুযোগ এখনো আছে, মাথার উপর দিয়ে পানি গড়ায় যায় না, পায়ে হাত দিয়া বলি, সুযোগ এখনো আছে। আসেন আজকে তওবা করি, জুমার রাতে করবেন? কে কে করবেন দেখি? তাইলে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান সহজ করে দিয়া গেছে, সহজ। সাধ্য অনুযায়ী নবীর আদর্শকে মানি, 10% মানলেও হবে, 100 মানার দরকার নাই। উনি
উনি স্বয়ং নিজে ঘোষণা দিছেন, লাউ উমিলা উশরামা উনজিলা বি লানাজা। এক সময় আসবে তোমরা 10% আমার আদর্শ যদি মানো তাইলে তোমরা পার হয়ে যাবে, 100 নাম্বার পাবে। আমি তো বলি আজকে যদি সারা উম্মত একটা আদর্শের উপরে চলে আসে, একটা, শুধু একটা, আর কিচ্ছু লাগবে না, একটা আদর্শ। আজকে যদি সারা দুনিয়ার মুসলমান 5 ওয়াক্ত নামাজের উপরে চলে আসে, যে আজকের থেকে নামাজ এর সাথে কোনো অবস্থায় আপোষ হবে না, না না, আমি ছাড়বো না, না না, 100% মুসলমান যদি আজকে নামাজের উপরে চলে আসে, কেননা আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। এই জন্যই চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা। এই জন্যই দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করতেছেন না, উম্মত সেজদা 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 সেজদা। এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছেন। কোন 1.25 লক্ষ উম্মতের নামাজ ছিল, উলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন না। হুকুম দিছে পড়লে পড়, না পড়লে না পড়, কিন্তু এই উম্মতের দায়িত্ব নিছে, বন্ধু আমি ডাইকা ডাইকা পড়ে আনি আজান আল্লাহর আহ্বান, আওয়াজ যদিও মুয়াজ্জিনের একটার উপরে। আর শেষ কথা বলতেছি, আর এটাও ইহুদিদের কিতাবে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো। ইহুদিদের কিতাবে লেখা আছে, মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওদিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিকলি শুরু হবে। এর আগ পর্যন্ত ইহুদিরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান দাম্মিরু কামা তুরিদুনা আন তুদাম্মিরু, আমরা এখনো নিরাপদ আছি, যেমন খুশি তেমন মনে চায় মুসলমানদেরকে পিষতে থাকো। জুমার তুলনায় আমাদের ফজরে মুসল্লি হয় না।